বাজান থাকবো তোমার চরণ দাসী হইয়া। পাপী দেহ ধন্য হইত আমার, পাপী দেহ ধন্য হইত আরে ও বাজান তোমার পরশ পায়ারে মন্টু চার থাকবো তোমার চরণ দাসী হইয়া জনম জনম ভরিয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া। পাপী দেহ শীতল করব তোমার, পাপী দেহ শীতল করব তোমার চরণ পরশিয়ারে দয়া থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। কেমন জানি হইয়া গেলাম রে বাজান নয়নে ডুব দিয়া রে মন্টু চান রূপে নয়ন দিয়া ও বাজান কেমন জানি তোমার নয়নে ডুব দিয়া কেমন জানি হইয়া গেলাম রে বাজান রূপে নয়ন দিয়া রে মন্টু চান নয়নে ডুব দিয়া আমার তুই নয়নে দেই না পলক আমার, তুই নয়নে দেই না পলক আমার, তুই নয়নে দেই না পলক আরে ও বাগান তোমার হারায়ার দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনম জনম ভরিয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া। পাপী দেহ ধন্য হইত তোমার, পাপী দেহ ধন্য হইত তোমার চরণ পরশিয়ারে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। কাঙ্গালেরও বেশাদ তুমি রে বাজান কই রইছ লুকাইয়া রে মন্টু চান কই রইছ লুকাইয়া ও দরদ কাঙ্গালেরও ধন গো তুমি কোথায় রইয়াছ লুকাইয়া কাঙ্গালেরও বন্ধু তুমি রে বাজান কই রইছ লুকাইয়া রে মন্টু চান কই রইছ লুকাইয়া আমি দাসী আছে তোমার, আমি দাসী আছি তোমার বাজান আমি দাসী আছি তোমার আরে ও বাজান বন্ধ পানে যায় আরে মন্টু চান থাকবো তোমার চরণ দাসী হইয়া জনম জনম ভরিয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জয়
আবার যদি পাঠাও হবে রে আবার মানব জন্ম দিয়া রে মন্টুতা পূর্ণ জন্ম দিয়া ও দয়াল আবার যদি পাঠাও হবে রে তোমার পূর্ণ জন্ম দিয়া আবার যদি পাঠাও ভবে রে তোমার পূর্ণ জন্ম দিয়া রে দয়াল পূর্ণ জন্ম দিয়া আবার যদি পাঠাও ভবে রে আমায় মানব জন্ম দিয়া রে দরদি পূর্ণ জন্ম দিয়া বাউল খাতে বেরি এই মিনতি দয়া খাতে বেরি এই মিনতি আরে ও বাজার রাখিলাম জানাই আরে মন্টুটা থাকবো তোমার চরণ দাসী হইয়া জনম জনম ভরিয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া আসলে গুরু ভক্তের যে প্রেম এ প্রেম হলো জন্ম জন্মান্তরে। বাউল কবি আব্দুর রহমান তার কালামে লিখেছে যে দয়াল তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ধরে নাই, আমি আগে তাই জানাই রাখি আমি আবার যেন তোমার দেখা পাই। জনমে জনমে রে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া। কেমন জানি হইয়া গেলাম রে বাজার নয়ন ডুবতি রে দরদি রূপে নয়ন দিয়া ও বাজার কেমন জানি হইয়া গেলাম রে তোমার রূপে নয়ন দিয়া রে দরদি রূপে নয়ন দিয়া আমার তুই নয়নে তাই না পল আমার দুই নয়নে তাই না পল আমার দুই নয়নে তাই না পল আরে ও বাজান তোমারে হারাই আরে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনম জনম ভরিয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া। পাপী দেহ ধন্য হইত তোমার পাপী দেহ ধন্য হইত তোমার চরণ পরশিয়া রে দয়াল দান থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে রে দয়াল দান থাকবো তোমার চরণ দাসী হইয়া। আবার যদি পাঠাও হবে রে আমায় মানব জন্ম দিয়া রে লাল চাঁদ ভাই পূর্ণ জন্ম দিয়া ও বাজার আবার যদি পাঠাও হবে রে আমায় পূর্ণ জন্ম দিয়া রে দরদি
মানব জনম দিয়া বাবুল খাতে বেরি এই মিনতি বাবুল খাতে বেরি এই মিনতি খাতে বেরি এই মিনতি আরে ও বাজান রাখিলাম জানাই আরে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনম জনম ভরিয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া পাপী দেহ ধন্য হইত আমার পাপী দেহ ধন্য হইত আরে ও বাজান তোমার পরশ পায়ারে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনম জনম ভরিয়া রে থাকবো তোমার চরণ দাসী হইয়া আসলে আজকালকার বাবা মারা জায়গা জমি বিক্রি করে ছেলে মেয়েকে বিদেশে পাঠায়। যখন ছেলে বিদেশ থেকে চলে আসবে তখন বাড়িতে একটা ফোন দেয়, তার স্ত্রীকে বলে তোমার কি লাগবে, বলে ওই দেশের যত দামি শাড়ি আছে ওই শাড়িটা তুমি আমার জন্য নিয়ে আসবে। তখন বলে আমার মেয়ের কাছে ফোনটা একটু দাও। মেয়ে বলে বাবা ওই দেশের যত দামি মেকআপ আছে সেটা তুমি আমার জন্য নিয়ে আসবে। যখন সবাইকে বলা শেষ তখন বলে আমার মা কোথায়, আমার মার কাছে ফোনটা একটু দাও না। মাই ফোনটাকে ধরে বলে বাবা তুই কেমন আছিস তাই আগে বল, তোর কি হয়েছে, তুই সবাই খালি বলতেছিস কি নিবি কি নিবি। মা আমি তো বিদেশ থেকে চলে আসবো, তোমার কি লাগবে। কয় বাবা রে এই দেশে যদি দামি কোনো জিনিস থেকে থাকে তাহলে সেটা তুই আমার কাছে, আমার বুকের বাড়ি বুকে ফিরে আয় তাই আমার শান্তি। যখন ছেলে বিদেশ থেকে চলে আসবে এসে দেখে তার জনম দক্ষিণী মা আর এই দেশে নাই, তার আপন দেশে চলে গেছে। তাই সেখান থেকে আমার একটি গান, আমায় দেখার জগতে আর কেউ তো রইল না মাগো, আমায় দেখার এই জগতে কেউ তো রইল না। ওরে আমার মুখ দেখিয়া দুঃখ বুঝিবে কে দিবে সান্ত্বনা মাগো, মুখ দেখা যার দুঃখ বুঝিবে কে দিবে সান্ত্বনা। কেউ তো রইল না আমায় দেখার এই জগতে কেউ তো রইল না মাগো, আমায় দেখার এই জগতে কেউ তো রইল না।
যদি যাবে ছাড়িয়া, তবে কেন খাওয়াইছিলা নিজে না খায়া? মাগো এমনি যদি যাবে ছাড়িয়া, তবে কেন খাওয়াইছিলা নিজে না খায়া? ওরে আমি কার ছায়াই দা রাব যায়া, কে দিবে সান্ত্বনা? আমি